These are great. যৌথ পরিবারে বড় হওয়ার সৌভাগ্য আমার হয়নি। আমি খুবই একটা ছোট পরিবারে বড় হয়েছি। এই রাসের শুটিং যে কদিন চলেছে সেই কদিন আমি একটা যৌথ পরিবারে থাকলে কিরকম হতে পারে অনুভূতি সেইটা আমি পেয়েছি। কাজ করার একটা অভিজ্ঞতা সেটা এখানে বলা যাবে না, মানে সেটা একটা লিখতে হবে, মানে নির্দেশক তার প্রতি একটা গভীর শ্রদ্ধা তো আছে। এবং আমি যেটা বলছি প্রত্যেকটা অ্যাপার্ট ফ্রম হার, কিন্তু আমি এই অভিজ্ঞতাটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকে। বিশেষ করে যে কদিন আমাদের শুটিং ছিল ওই একটা দুর্গা দাদার মতো হয় আগেকার দিনের বাড়িতে, সেইখানে যখন রাশের টিজার গান আজকে ট্রেলার রিলিজ হলো, এই সবটার মাধ্যমে এতটা পজিটিভিটি পাচ্ছি আমি আমাদের অডিয়েন্সের থেকে, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে বন্ধু বান্ধবদের থেকে, যে এই সময়টা তো আমরা বেঁচেছি, এই সময়টা আমাদেরকে তৈরি করেছে, আমাদেরকে বড় করেছে, এবং কোথাও একটা যেন এই সময়টা একটু হলেও হারিয়ে গেছে। আমরা যারা সেই সময়টা উপভোগ করেছি তারা যেরকম ভাবে হলে গিয়ে নিজেদের ছোটবেলা আবার নতুন করে খুঁজে পাবে, পরের জেনারেশন যারা এই সময়টাকে হয়তো দেখতেই পারেনি, উপভোগই করতে পারেনি, তারা প্রথমবারের মতন জানতে পারবে, বুঝতে পারবে যে সময়টার মধ্যে কি স্পেশাল ছিল। আর একটা কারণে মনে হয় টেনশন হচ্ছে না তোমার, প্রত্যেক মাসে যা 2-3টে করে ছবি রিলিজ হয়, তার তো আর ট্রেলার রিলিজে টেনশন হয় না। এইভাবে বলিস না, হ্যাঁ এটা খুব খারাপ বিষয়। আমি এটা জিনিস, হ্যাঁ এটা আমার মনে হয় যে লাকি যে কত স্টারের সাথে কাজ করতে, এই যে আমি এবং এই যে আমাদের মাঝখানে একেন বাবু আসেন, কিছু লোকজনের অনেক সিনেমা রিলিজ হচ্ছে ব্যাক টু ব্যাক। আমি বিশ্বাস করি যে সিনেমার মধ্যে গ্যাপ থাকা বেটার। সেটা সবসময় আমাদের হাতে থাকে না অবশ্যই, কারণ আমাদের প্রযোজকদের একখানা প্ল্যান থাকে, তারা কিভাবে কবে রিলিজ করতে চান, তাদের প্রেফার্ড রিলিজ ডেট থাকে, এবং আমি অভিনেতা মাত্র, আমি চাইতে পারবো যে আমার প্রত্যেকটা সিনেমার মধ্যে একটা গ্যাপ থাকুক, কিন্তু সেটা আমাদের হাতে। সেরকম টিপিক্যাল যদি বলা যায় যৌথ পরিবারে বড় হয়নি। যৌথ পরিবার বলতে বোঝায় যে কাকু, জেঠু, তাদের ওয়াইফ, তাদের বাচ্চা, সেটা নয়। আমি যেহেতু মামা বাড়িতে মানুষ, আমার 3 মামা 3 মাসি, এভরিবডি ইজ আনম্যারিড অ্যাপার্ট ফ্রম মাই মম। তো কিন্তু ওই যে গ্যাঞ্জারটা, ওই যে ভালোবাসাটা, একসাথে থাকাটা, আমি ওটার মধ্যে বড় হয়েছি। আমি জানি যে একটা বড় ঘর হতে হয় যেখানে সবাই সারাক্ষণ বসে আড্ডা মারে, রাত্রে শুধু নিজের ঘরে শুতে যায়। আমি জানি ঘরের পরে একটা বারান্দা হয়, যে বারান্দায় হচ্ছে দুপুরের মানে দুপুরের পরে বিকেলটাকে যখন রোদ্দুরটা জাস্ট পড়ছে, ওই যখন শুধু একটা গরমকালে হাওয়া দেওয়া শুরু করে কিংবা কাঁচা আমের গন্ধ বেরোয়, সেটা টপকে গিয়ে সামনে একটা উঠোন হয় যেখানে আমাদের বাড়িতে প্রচুর গাছ লাগানো রয়েছে, সেটাকে টপকানোর পরে রাস্তা আসে। তো আমি এই পরিবারে বলবো টেনশন কোনোটাই নয়, খুব আনন্দে আমি দিন কাটাচ্ছি, খুব এক্সাইটেড, একটু নার্ভাস, খুব স্বাভাবিকভাবেই, কারণ দুটো সামলাতে হচ্ছে, সব দিকে 100% দিতে পারছি কিনা সেটার একটা কনফিউশন আছে, কিন্তু সব মিলিয়ে খুব এক্সাইটেড, কারণ 6 জুন রিলিজ করছে রাস। আমার খুব কাছের একজন ডাইরেক্টর তথাদা, তার ডাইরেকশনে এই ছবিটি, এবং তথাদা আমার দৃঢ় বিশ্বাস, মানে তথাদা নিজেও বলেছে যে তথাদা এই ছবিটা করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিল, এবং তথাদা খুব ভালোবেসে, খুব মন থেকে এই ছবিটি করেছেন, এবং কিছুটা নিজের জীবনটা বলেছেন। ফলে মানে এখন যা হয় আর কি, যে এখন আমরা পুরোপুরি সাউথ কলকাতায় শিফট করে গেছি, একদম মেট্রোপলিটন সিটি, শহরে বড় হচ্ছি, গাড়ি ঘোড়া শুধু ধুলো খাচ্ছে, সেই মুক্তির শ্বাসটা তো আমরা নিতে পারছি না। গ্রামে যে একটা মিষ্টি গন্ধ, গ্রামের যে মিষ্টি গন্ধটা, সেটা আমরা কেউই পাচ্ছি না, এবং এখন যারা বড় হচ্ছে, এখন যারা জন্ম নিচ্ছে, তারা তো আর কোনোদিনই পাবে না। তাদের বাবা মাও এখানে, তারাও এখানে, রাসের মাধ্যমে সেই ফিলটা আমরা হয়তো কিছুটা দিতে পারবো না। আমি যৌথ পরিবারে বড় হইনি, সেটা আমার একটা আক্ষেপ। ছোটবেলা তো বুঝতাম না, যখন বড় হয়েছি তখন দেখেছি যখন যে যৌথ পরিবার কীরকম হয়, বা যৌথ পরিবারে যারা বড় হয়েছে তাদের সাথে ইন্টারাক্ট করে। কিন্তু আমি বড় হয়েছি মফস্বলে। মফস্বলে কিন্তু একটা পাড়া মানে একটা বড় পরিবার, এরকম একটা ব্যাপার আছে, সবাই সবার আত্মীয় এরকম মনে হয়।
তো সেই স্বাদ আমি খানিকটা পেয়েছি। কিন্তু দীর্ঘদিন আমি আবার মফস্বলে নেই, কলকাতায় থাকি। এই ছবিটাতে শ্যুট করতে গিয়ে আমি আবার সেই একটা কি বলবো মানে পুরোনো মেমোরি যেগুলো সেগুলো আমার কাছে আবার খুব তাজা হয়ে উঠলো। ওই সবাই মিলে একসাথে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে একটা অ্যামেচার থিয়েটার তৈরি করা, একসাথে খেতে বসা, পাড়ার যে কমিউনিটির যে সেন্সটা সেইটা আবার আমি রিভিজিট করলাম, খুবই ভালো লাগে। যে সময় বাঙালি মানুষের ইন্টিগ্রিটিকে সম্মান করত, মানুষের মূল্যবোধকে সম্মান করত, সেই সব বাঙালিদের গল্প এটা। কার কটা গাড়ি আছে আর কে কোন কমপ্লেক্সে থাকে, কার কত দামি জুতো, কার কোন ব্যাগের ব্র্যান্ড কি, সেইটার গল্প এটা নয়। এটা সত্যিকারের বাঙালিদের গল্প, যে বাঙালিরা মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে পারতো এবং মানুষ হিসেবে বাঁচাটাকে উদযাপন করতে পারতো। তাদেরকে দিয়ে সাপোর্ট করেছে। আমাদের টিম, আরো টিমের প্রচুর মেম্বার রয়েছে যারা আজকে উপস্থিত নয়, ভাগ্যিস নাহলে স্টেজে দাঁড়ানোর জায়গা থাকতো না। আমরা এবার ট্রেলারটা চালাই নন্দিতাদের হাত দিয়ে, আর দেরি করবো না, একটু আমরা